नमस्कार बंधुरा आमी कुशल भौमिक और एखन आमी आछि होच्छे हावड़ा स्टेशनेर एकदम निउ ओल्ड कमप्लेक्सर बाइरे और आज के आमरा जार्नी करबो होच्छे हावड़ा बेलुर मठ लोकल जेटा नम्बर होच्छे 3717 37117 और आज के आमादेर हावड़ा थेके छाड़ार टाइम होच्छे सकाल बिकेल बेला 4टे बेजे 5 मिनिटे और आमादेर पौঁছে देবে 4:30 মানে আমাদের জার্নি টাইম থাকবে আজকে হচ্ছে 25 মিনিট আর 25 মিনিটে আমরা কভার করবো আজকে 6 কিলোমিটার মাত্র 6 কিলোমিটার অনেক ছোট জার্নি হতে চলেছে আজকে হাতে এখন অনেক সময় আছে তাহলে চলুন দেখতে থাকুন টিকিট কাটি টিকিট কেটে এখন প্ল্যাটফর্মে বসে থাকবো অনেক সময় আছে হাতে এই যে ঘড়িটা দেখছে এইটাই হচ্ছে সেই হাওড়ার বড় ঘড়ি এটাই ওই পুরনো সেই হাওড়ার ঐতিহ্য বলতে পারেন এটাই আর এটা বানানো হয়েছিল হচ্ছে 1926 সালে মানে প্রায় 100 বছর হতে চললো হয়নি এখনও 96 বছর হয়েছে আর এটা বানিয়েছিল হচ্ছে ইংল্যান্ডের কেন্ট কোম্পানি যা হোক এবার আমাদের ট্রেন দিয়ে দিয়েছে হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওয়ার ইজ মাই ট্রেনের অ্যাপে দেখাচ্ছে 4 নম্বরে দেয় যা হোক ওটা ভ্যারি করে ওটা চেঞ্জ হয় 4:05 আমাদের টাইম এখন বাজে হচ্ছে 3:50 যাই প্ল্যাটফর্মের দিকে যাই গিয়ে আপনাদের রেক দেখাবো কী রেক তারপরে ট্রেনে উঠবো ঠিক আছে চলুন দেখতে আমরা চলে এসেছি রেকের সামনে এটা আজকে আমাদের সাথে দিয়েছে হচ্ছে ইস্টার্ন রেলওয়ের আইসিএফ রেক এটা হচ্ছে ব্যান্ডেল কারশেডের 12 কোচের ট্রেন ঠিক আছে তাহলে চলুন আজকে আমাদের মানে আগের দিনের মতনই একই অবস্থা হবে শালিমার মেছেদায় যেরকম হয়েছিল পুরো ফাঁকা ট্রেনে জার্নি করতে আজকে এটাও মনে হয় সেরকম ফাঁকাই থাকবে কারণ আস্তে আস্তে আমি দেখলাম পুরোটাই ফাঁকা এটা আমি সকালবেলা আরেকটা ট্রেন আছে বেলুর মঠে যেটা 7:40 ছাড়ে আমি ওটাতেও করতে পারতাম করিনি কারণ আমার আন্দাজ ছিল সকালবেলাটা হয়তো ফাঁকা থাকবে বিকেলবেলা অফিস ফেরত কিছু লোকজন হয়তো থাকবেন বিকেলবেলা একটু ভিড় হবে এই আমার আন্দাজ ছিল কিন্তু দেখলাম একই অবস্থা বিকেলবেলাটাও ফাঁকা যা হোক এই রুটে সারাদিনে দুটো ট্রেন চলে একটা সকাল 7:40 হাওড়া থেকে ছাড়ে আর একটা এই বিকেল 4:05 ছাড়ে ঠিক আছে আমাদের জার্নি আজকে যাত্রাপথে কোনো হল্ট নেই 6 কিলোমিটারের জার্নি ঠিক আছে 6 কিলোমিটারের জার্নি মাত্র মাঝখানে কোনো হল্ট আসবে না এমনকি লিলুয়াতেও দাঁড়াবে না কারণ লিলুয়াতে দাঁড়াবে না তার কারণ হচ্ছে লিলুয়া প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাবেই না তার আগেই লাইন আলাদা হয়ে যাবে লিলুয়া স্টেশনকে বাঁদিকে রেখে আলাদা লাইন দিয়ে ডান দিকে এরকম একটা কার্ভ আছে ওইদিকে চলে যাবে ঠিক আছে হোক ট্রেন ছাড়ার সময় এসছে ট্রেন ছাড়ুক আপনারা ততক্ষণ ডিপারচার দেখুন ট্রেন তো আমাদের ঠিক টাইমেই ছেড়ে দিল এবার আজকে আমি সেই আবার সেই একই কোচে আবার আরেকবার উঠে পড়েছি এটা হচ্ছে সেই অর্ধেক ভেন্ডর অর্ধেক নর্মাল কোচ এইদিকেরটা ভেন্ডর কোচ আর আমি উঠেছি নর্মাল কোচে এই যে পাশে দাঁড়িয়েছে মুম্বাই মেল এক্ষুনি সবে এলো লেট করেছে এত লেট টাইমিং না আরও আগে আসে 12টা 11:30 11:30 নাগাদ ওর টাইমই আসে বোধহয় কারণ আমি সকালবেলাও অনেকবার আমার মনে আছে রেল ফ্যানিংয়ের সময় অনেকবার তুলেছি দুপুরবেলায় 10টা আরও বেশি হবে 11:30 11:30 সময় সময় তুলেছি আর এখন 4টের সময় আসছে মানে লেট যা হোক কী বলবো আজকে ট্রেন একেবারে ফাঁকা লোকজনও নেই খাবার দাবারও নেই কেউ উঠছেই কেউ ওঠেইনি আর এরপরে কোনো ওঠার জায়গাও নেই কারণ কোনো স্টেশনে হল্ট নেই উঠবে কোথাদিন লোক একেবারে ডাইরেক্ট বেলুর মঠ মিদনাপুর লোকাল ছাড়ছে মিদনাপুর গ্যালোপিং লোকাল মিদনাপুর গ্যালোপিং লোকাল আর কি বলবো বেলুর মঠে সেই আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম অনেক ছোটোবেলা ঠিক না অনেক ছোটোবেলায় তাও আমি তখন ওই 8-9 পড়ি হয়তো হ্যাঁ 8-9 হ্যাঁ 8-9 পড়ি হবে তখন এসেছিলাম
বেলুর মঠে যাওয়ার সময় আমরা গেছিলাম হচ্ছে প্রথমে দক্ষিণেশ্বর, তারপর ওখান থেকে বেলুর মঠে এসেছিলাম। আবার আসার সময় বেলুর মঠ থেকে লোকাল ট্রেনে করে আমরা এসেছিলাম হাওড়া। ছোটোবেলা বাবা মা ছিল, ভাই ছিল, তো মনে আছে। যা হোক, দেখতে থাকুন, কী বলবো আর। ট্রেনটা ঢুকলো না প্ল্যাটফর্মের লাইনে, আলাদা লাইনে চলে গেল। এই লাইনটা দিয়ে গেলে প্ল্যাটফর্মে যেত, এটা ধরেনি, পাশের লাইনটা ধরলো। এই লাইনটা প্ল্যাটফর্মেও ঢুকতে হবে না, আগে থেকেই বাইরে দিয়ে আলাদা হয়ে গেল। এটা হচ্ছে ক্যারেজ অ্যান্ড ওয়াগন ওয়ার্কশপ। হচ্ছে তারকেশ্বর লোকাল। আজিমগঞ্জ এক্সপ্রেস, এটা ভায়া কাটোয়া। আমাদের ট্রেনের রাস্তা দারুণ রাস্তা, একদম জঙ্গলাকীর্ণ রাস্তা, চারিদিকে জঙ্গল, দারুণ জায়গা।
দারুণ জায়গা। দূরে একটা মাজার। এটা কি এখানে, এটা দিয়ে মনে হয় লাইন বানানোর জন্যই এটা করেছে মনে হয়, এদের রেল লাইন প্ল্যান হয়ে আছে বোধহয়, তাই হবে। বেলুর স্ক্র্যাপ ইয়ার্ড বোধহয় এটা। এইটা বোধহয় বেলুর স্ক্র্যাপ ইয়ার্ড, এই ভেতরের দিকেরটা ওটাই বোধহয় হবে, যাও কোন যেটা করে হোক। এরকম দারুণ রাস্তা, এরকম লাইন জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইন, আলাদাই মজা, আলাদাই ফিল। এগুলোকে আইসোলেশন কোচ বানানো হয়েছিল সেই কাকতালীয়ভাবে আমি যেটা এসেছিলাম সেই ছোটোবেলায়, তখন শীতকালই ছিল, এটাও সেই শীতকাল, পুরো একদম একই রকম ওয়েদার। এসে গেছে স্টেশন। এবার এলো আমাদের অন্তিম স্টেশন, আমাদের গন্তব্য স্টেশন বেলুর মঠ। বেলুর মঠের কোড হচ্ছে BRMH। আর বেলুর মঠ স্থাপনা হয়েছিল হচ্ছে 1935 সালে, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। তারপরে মঠ তৈরি হয়েছিল 1938 সালে, যেটা করেছিলেন স্বামী বিবেকানন্দ, জানেন আপনারা নিশ্চয়ই। আর কি বলবো, দেখানোর মতো কিছুই নেই, বলার মতো এইটুকুই। আর ট্রেন আমাদের একদম টাইমেই ঢুকেছে, যেরকম আপনারা দেখালাম, আপনারা ঘড়িতে দেখলেন পুরো একদম কারেক্ট টাইমে। আর এই ট্রেনটাই করেই আমি আবার ফিরে যাব, কারণ আবার নালে অন্য দিক দিয়ে যেতে হবে, আবার ওই দক্ষিণেশ্বর যেতে হবে, ওপর দিয়ে আবার শিয়ালদা দিয়ে যেতে হবে, অত সমস্যা। এটা 15 মিনিট পরেই ছাড়বে। বাইরে গিয়ে একটু চা খেয়ে নিয়ে তারপর আবার এটাতে করেই ফিরে যাব, ব্যাস আবার আরেকদিন দেখা হবে। তো যেরকম আপনাদের বলেছিলাম, যে রুটের আপনারা জার্নি দেখতে চাইবেন বলবেন, একদম নির্দ্বিধায়
অ্যাজ সুন অ্যাজ পসিবল হবে সেই রুটেরই জার্নি হবে, ঠিক আছে। আর আপাতত একটু দূরের জার্নিটা আমি একটু অ্যাভয়েড করছি, কদিন পর থেকে একটু দূরের জার্নি হবে, মানে যখন হবে তখন দূরেরগুলোই হবে বেশিরভাগ, টানা এরকম। তো সেগুলো একটু শুরু করতে একটু সময় লাগবে আমার, যা হোক হবে তো নিশ্চয়ই, কথা যখন দিয়েছি হবে নিশ্চয়ই। আপাতত আপনাদের যে রুটে জার্নি চাই বলবেন, লোকাল ট্রেন, সেই রুটেই জার্নি হবে, ঠিক আছে। তো আপাতত টাটা, আবার দেখা হবে আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার।